আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, আমার স্বামী হইয়া তুই আমার সামনে দাঁড়াইয়া তুই নিজের রব দাবি করস। তোরে রব না মানার কারণে নিরহ একটা মানুষকে হত্যা করলি। আসিয়া সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো মহিলা না। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। সেই আসিয়া সাধারণ কোনো মহিলা নয় রে। সেই আসিয়া ছিল ফেরাউনের বউ। ফেরাউন নিজের খোদা দাবি করত। কি দাবি করত? নিজের খোদা দাবি করত। মানুষের সামনে বলতো, আমি তোমাদের রব। তারে যারা রব মানত তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই, যারা খোদা মানত না তাদেরকে নির্যাতন করত, হত্যা করত। ফেরাউন কত বড় জালেম চিন্তা করছে। খোদা না মানলেই তার উপরে আক্রমণ করত, মারধর করত। এরা যুবক ভাইয়েরা, ফেরাউন একবার আসিয়ার সামনে দাঁড়ায় কয়, আসিয়া রে, আমার ঘরে যে একটা কাজের মহিলা ছিল, মা শ্বেতা, এই মহিলার 4টা বাচ্চা ছিল, বাচ্চা সহ দাসীরে আমি হত্যা করছি। ফেরাউন আসিয়ার সামনে দাঁড়ায় বলতেছে, গর্ব নিয়া বলতেছে, আমি আমার কাজের মহিলা এবং তার বাচ্চাগুলারে আগুন দিয়া জ্বালায়া দিছি, হত্যা করছি। আসিয়া জিজ্ঞাসা করলো, কেন মারলি? আসিয়া, আমার খায়, আমার পড়ে, আমার বেতন নিয়া আমার ঘরে বসবাস কইরা আমারে খোদা মানে না, তাই তো তারে মৃত্যুদণ্ড দিছি, আগুন দিয়া পোড়াইছি, তেলের মধ্যে বাজি করছি। চিন্তা করেন ফেরাউন কত বড় জালেম। মানুষ মারার জন্য ফুটন্ত তেলের মধ্যে মানুষ ছেড়ে দিত। মা সেতারে মারল, বাচ্চা কাচ্চা গুলারে আগুন দিয়া জ্বালায়া দিল। আসিয়া ডাক দিয়া হয়, খুদা না মানার কারণে, রব না মানার কারণে তুই একজন মহিলা তার বাচ্চা সহ হত্যা করলি। ফেরাউন রে, তুই কত বড় জালেম। জালেম কিভাবে খুদা হয়? খুদা হওয়ার কোনো কোয়ালিটি তোর মধ্যে নাই। তোরে খুদা না মানলে যদি মানুষকে তুই মৃত্যুদণ্ড দেস, মানুষকে যদি তুই হত্যা করস, তাহলে শোন, আমি তোর বউ, তুই বাদশা, আমি হইলাম রানী। আমি তোরে ওয়াদা দিলাম, আমি কিন্তু তোর উপরে আমি ঈমান আনি নাই, তোরে খুদা মানিও না। আমি যারে রব বলি তিনি স্রষ্টা, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যার ঘুম নাই, খাওয়ান নাই, তিনি আমার রব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার রব কারো কাছ থেকে জন্ম নেয় না, আমার রব কাউরে জন্ম দেয় না। বলুন, আল্লাহর জন্ম আছে? আল্লাহ জন্ম দেয়, জন্ম নেয় না? জন্ম দেয় না রে, জন্ম নেয় না, জন্ম দেয় না। আল্লাহর নবী আসিয়া কয়, ফেরাউন, আমার মালিক জন্ম দেয় না, জন্ম নেয় না। আমার মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই, আল্লাহর ঘুম আছে। কথা কয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই গো। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ হয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। কথা ঘন্টি আমরা সেই রবের উপরে ঈমান আনছি, যেই রবের কোনো সাথী নাই, যেই রবের কোনো সঙ্গী নাই, উনি এক অদ্বিতীয়। আমরা সেটা বিশ্বাস করি, এই জন্যই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না, বলো লা ইলাহা। 500 বছর ইবাদত করছে। এই 500 বছরের ভিতরে তার আমল নামায় একটা গুনাহও নাই। বলুন কত বছর গুনাহ আছে? একটা গুনাহও নাই। সে ইবাদত করছে একটা দ্বীপের মধ্যে, আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু পানি, মাঝখানে একটা দ্বীপ। সেখানে এক ধ্যানে 500 বছর। খাইল কি? সাগরের পানি লবণাক্ত, আল্লাহ তারে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। এবং জান্নাত থেকে তার জন্য প্রতি ওয়াক্ত 2টা আনার আসত, জান্নাতি ফল সে বুক করত আর মিষ্টি পানি পান করত। আপনারা জানেন আগে খাবার আসতো কোথার থেকে? জান্নাত থেকে আসতো। এই বনি ইসরাইলের লোকের কারণে আজকে আমরা কৃষি করে খাই। এরা আল্লাহর দেওয়া নিয়ামত স্বীকার করছে। মুসা নবীরা কয় যে না, আমরা এটা পারি না, আমরা নিজেরা খাবো। তো আগে জান্নাত থেকে খাবার আসতো। তো উনি 500 বছর ইবাদত করছে, একটা গুনাহও তার আমল নামায় নাই। সেই ব্যক্তি একদিন দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যুটা আপনি সেজদারত অবস্থায় দিয়েন, হাসরের মাঠে যেন আমি সেজদার থেকে উঠতে পারি। আল্লাহ তার দোয়া কবুল করছে। রাসূল বলেন এই লোকটা হাসরের মাঠে সেজদার থেকে উঠতে পারবে। তো খারানোর পরে আল্লাহ তখন বলবে, ফেরেশতারা এই বান্দাটাকে আমার দয়া মায়া করে জান্নাত দাও। আমার বান্দার 500 বছরের ইবাদতে একটা গুনাহও নাই, বান্দারে আমার দয়া মায়ায় জান্নাত দাও। এই বান্দা পিছনে তাকায় কইবে, আল্লাহ আপনার দয়া মায়াই যদি আমার জান্নাতে যাওয়া লাগে, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? চিন্তা করছেন নি? যাতে কি বনি ইসরাইল, যাতে কি, হ্যাঁ এটা মাথা রাখছে, যাতে বনি ইসরাইল, এটা 13 জাতি। আল্লাহরে কইতে আপনার দয়া মায়াই যদি জান্নাতে যাওয়া লাগে, আমার 500 বছরের ইবাদত গেছে কো? আল্লাহ তার কথার দিকে খেয়াল না করে বারবার বলতেছে, আমার বান্দারে আমার দয়া মায়া জান্নাত দাও। সে বলে আল্লাহ তার কথার দিকে নয়, আল্লাহর দয়া দিয়ে তারা জান্নাতে পাঠাইতে চায়। কিন্তু সে ঘুরে ঘুরি কয়, আল্লাহ আমার ইবাদত গেল কোথায়? তখন আল্লাহ বলল, তুমি কি তোমার ইবাদতের নেকির মাধ্যমে জান্নাতে যাইতে চাও? আমি 500 বছর ইবাদত করছি, তো আমার নেকির অনুযায়ী আপনি আমার জান্নাত দিবেন না? আল্লাহ কয় ঠিক আছে, তাহলে লাইনও দাঁড়া লাইনও, তুই যেহেতু তোর ইবাদত দিয়া জান্নাতে যাবি, তাহলে লাইনও দাঁড়া। সুজাদ ইসলাম ভাল লাগছে না, তোর লাইনও দাঁড়া। কারণ যে লাইনও দাঁড়াইছে কত বছর? 50,000 বছর এখানে দাঁড়ায় থাকবি, হিসাব হবে, তারপরে সিদ্ধান্ত হবে। এখন তার পানির পিপাসায় হাসরের মাঠ, এটা ভয়ানক অবস্থা। সূর্য থাকবে খুব কাছাকাছি, জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে পানির পিপাসা। এই পানির পিপাসায় এমন চিৎকার শুরু করবে যে আমাকে পানি দাও, পানি দাও। ফেরেশতারা বলবে এখানে পানি তার এমনি এমনি পাওয়া যায় না, এটা কি তুমি দ্বীপ পাইছো যে মিষ্টি পানি তোমারে দিব? এখানে পানি পান করতে গেলে নেকি লাগে। জিগায় নেকি কতটুক লাগবে? 1 গ্লাস পানি হইল 500 বছরের ইবাদত। 1 গ্লাস পানি 500 বছরের ইবাদত। এতে ইবাদত করছে কয় বছর? পানির পিপাসা। আপনারা যারা ভলান্টিয়ার আছেন, দায়িত্বশীল, ওখানে কথা কয় কারা? একটা লাড়ি লিয়ে দৌড়াইতে দৌড়াইতে আধা কিলো দৌড়াই দিয়ান, যেভাবে গরু ছাগলটা খায় দেয় ওটা খাই দেন। তোরা মাহফিল না উনলে যাবি গে বাড়ি গিয়ে লেফের তোলে ঘুমা, ঠিক নেই? এখানে কক 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 করে করে চিন্তা করছেন? নিজেও শুনতে চায় না, কাউরে শুনতে দিবে না। তাহলে এরা কি করন? আধা কিলো দৌড়াই দেওয়ান, ওই লোক ফাটাইছি দৌড়াইতেছে। ভালো না লাগে বাড়িতে গিয়ে ঘুমাইব না ঠান্ডার মধ্যে, কক কক করো না, মনোযোগ দিয়ে শুনেন। এখন বলুন 1 গ্লাস পানি কত বছরের ইবাদত? 500 বছরের। তাই কত বছর ইবাদত করছে? এখন এ চিন্তা করে আছে যে আমি যে 500 বছর ইবাদত করলাম, 1 গ্লাস পানি শেষ। কিন্তু এমন পিপাসা লাগছে, ইবাদত ক বছর এটা দেখার টাইম নেই, পানি দাও, দিছে পানি। 1 গ্লাস পানি পান করার পরে কি এই পিপাসা নিবারণ হবে? এখন আবার পিপাসা লাগছে, জিগায় এখন যে পানি চাষ নেকি আসেনি, এখন নাই।
আল্লাহ আর দইরা জাহান্নামে লইয়া যায়। এখন জাহান্নামে যখন ফেরেশতারা নিয়ে যায় তখন পিছন দিয়া তাকায়, আল্লাহ আপনার দয়া মায়াই আমার জান্নাত দেন, আমার নেকির দরকার নাই। তখন গার সুজ হইল কেমনে? আগে বলছি দয়া মায়ায় জান্নাত দিব, হে কয় না এবাদত দিয়া জান্নাত দেন। মানে এবাদত তো তোর এক গ্লাস পানি শেষ, এখন বন্দায় কয় আপনার দয়া মায়াই বালা। এখান থেকে স্পষ্ট পৃথিবীর কেউ এবাদত দিয়া জান্নাতে যেতে পারবে না। আপনি আমার গুনাহ আছে, আমরা 500 বছর এবাদত করতেও পারবো না, আর 500 বছরের এবাদত করলে আমরা গুনাহ এর চেয়ে বেশি হবে। তো সুতরাং একমাত্র আল্লাহর দয়া মায়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো দয়া মায়া পাইতে গেলে এবাদত বন্দেগী লাগবে। এই যে আপনারা বসছেন, এটা একটা নেক আমল, এবাদত। প্রচন্ড ঠান্ডার মধ্যে দিনই কথা শোনার জন্য বসে আছেন। জান্নাতে যাওয়ার জন্য এবাদত লাগবে। ভাই নয়েজ বন্ধ করেন, এত মাস্টার বাড়ায়েন না। হ্যাঁ, মাইক্রোফোন থেকে মুখ কতটুক দূরে রাখা লাগবে, এটা 10 বছর ধরে আমি ইডি চিন্তা করতেছি। আপনি আমার নতুন করে কোনো কিছু শিখাইবেন না। 10 বছর ধরে মাইকের সামনে না, ইডা শিখাইন না। আপনি আপনার টাইম মতো ঠিক করেন, তর্ক করেন না, তর্ক করেন না। আপনারা যারা যেটা করেন আপনি আমার শিখাইন না, তর্ক করেন না, আপনি কাজ করেন। সারাদিনের ওয়াজ সব বক্তা একরকম না, না সব বক্তা একরকম না। আপনি আমার সাথে কাউন্টার দিলেন কেন? কাউন্টারটা দিলেন কেন? আপনারা কি বলছি যে একটু কমাইতেন? আমি বলছি কমাইবার কথা, আপনি সাউন্ডটা বলেন কেন? বেয়াদবি করেন কেন? আমি কি বলছি আপনারে কমাইবার কথা, কমাইবেন, কাউন্টার দেন কেন? বেয়াদব কথা বলছি, কমাইবার কথা আবার কাউন্টার। সবাই ওয়াজ করছে, সবার সাথে আপনি আমার তুলনা দেন কেন? সম্মানিত সুধী বসেন, আমার সাউন্ড কেমন লাগবে এটা তো আমার বলার অধিকার আছে। এই সমস্ত কিছু মাইকম্যানরা বেয়াদবিগুলা করে আর এগুলোই প্রচার হয় বেশি। আমি বলছি কমাইতেন, বাস আপনি কমাইবেন। মুখ কোন জায়গায় রাখতে হইব ওনার কাছ থেকে আমার শিখতে হইব। তো 10 বছর ধরে আমি কিতা করছি। বসেন, আপনারা বসে যান, বসে যান। প্রত্যেকটা মানুষ তার এবাদত দিয়ে জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তবে আল্লাহ কি বলছে? তোমরা যদি জান্নাতে যেতে চাও 2টা জিনিস লাগবে। বলুন কয়টা? 2টা জিনিস যদি তোমরা নিয়ে কবরে আসতে পারো, আল্লাহ নিজে ওয়াদা করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি শুধু জান্নাত দিব না, জান্নাতুল ফিরদাউস সবচেয়ে ভিআইপি জান্নাতটা দিব। সুবহানাল্লাহ। শুনি, সবচেয়ে ভিআইপি জান্নাতটা আমি তোমাদেরকে দিব। কয়টা জিনিসের বিনিময়ে? এই 2টা শর্ত আমি যদি মানি, আল্লাহ বলেন আমি তোমাকে জান্নাত দিব। আপনি মানলে আল্লাহ বলছে জান্নাত দিব। তবে জান্নাত তো সাধারণ না, জান্নাতুল ফেরদাউস সবচেয়ে ভিআইপি জান্নাত। এই জান্নাতটা আল্লাহ দিবে, শর্ত 2টা। এখন আসলে শর্ত 2টা কি? 1 নাম্বার হলো ঈমান। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার হলো নেক আমল। 2 নাম্বার ঈমান এবং নেক আমল। এই 2টা গুণে গুণান্বিত যারা, জান্নাত এই সমস্ত লোকদেরকে আল্লাহ দিবে। তাহলে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার ভিতরে ঈমান আসেনি? কি বলবেন? আছে যে আসতে কইলেন, সন্দেহ আছে আপনারা? সবাই এক বাক্যে বলবেন যে আমরা ঈমানদার। কেউ কি নিজের বেঈমান কয়? তাহলে আমরা সবার দাবি ঈমানদার। আল্লাহ বলছে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নেক আমল। আমি যদি জিজ্ঞাসা করি আপনারা ঈমানদার না বেঈমান, সবাই বলবেন ঈমানদার। তো 1 নাম্বার শর্ত তো মানছি, 2 নাম্বার হলো নেক আমল। এই যে আপনারা এখানে বসছেন আসছেন, এটা তো নেক আমল। তাহলে ঈমান আর নেক আমলের বিনিময়েই আল্লাহ জান্নাত দিবে। তো 2 শর্ত আপনারা পালন করছেন, এখন কোন আন্দা জান্নাতে যাবেন এটা চিন্তা করার দরকার না। তো কোন দরজাটা ঢুকবেন, কারণ 2 শর্ত তো আপনারা মানছেন, ঠিক না? ঠিক। কিন্তু দাবির বেলায় ঈমানদার হলে চলবে না। দাবির বেলায় হলে, দাবি তো সবার। একজন পাক্কা বেনামাজি জুমার নামাজটাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, এমন বেনামাজি আপনারা সৈয়দনগর আসেনি? কথা কই না দি? এরকম একটা বেনামাজির আপনারা জিগায়েন,
যে তুই যে আন্তর্জাতিক বেনামাজি, তোর ইমান আসেনি। সে আপনাকে আমার অভিজ্ঞতায় বলছে, এরকম বেনামাজিরে যদি আপনি জিজ্ঞান তোর ইমান আসেনি, সে বলবে নামাজ না পড়লে কি আমার ইমান আছে, বরং বুকে তাফা দিয়া বলবে। বাস্তব না বাস্তব? আমার কথা বুঝেন? তাহলে বেনামাজি নিজে রেখে বেঈমানদার দাবি করে না ইমানদার দাবি করে? ইমানদার দাবি করে। আপনার এলাকায় সুদকুর আসেনি? সুদকুরে জিগায়েন যে তুই যে সুদ কাজ, তোর ইমান আসেনি। সেও বুকে তাফা দিয়া বলবে আমার ইমান আছে। তাহলে আপনি যে এতক্ষণ দাবি করলেন আপনি ইমানদার, সুদকুরও তো কয় আমার ইমান আছে, ঘুষকুরেও কয় ইমান আছে, বেনামাজিও কয় ইমান আছে, বেফরদাওয়ালাও কয় ইমান আছে, টেন্ডারবাজিও কয় ইমান আছে, চাঁদাবাজিও কয় ইমান আছে। সবার দাবি হলো আমরা ইমানদার। আল্লাহ কইছে ইমান এবং নেক আমল দুই জিনিস থাকলে জান্নাত। এখন সবারই তো কয় ইমান আছে, সবাই কয় নেক আমল আছে। দাবির বেলায় জান্নাত না কাজের বেলায়? আল্লাহর রাস্তে একটু আওয়াজ দেন, দাবির বেলা না কাজের বেলা? কাজের বেলায় ইমানদার হতে হবে। এখন একজন বেনামাজি কেন নিজের ইমানদার দাবি করে? প্রশ্ন হইল কেন? একজন চাঁদাবাজ কেন নিজেকে ইমানদার দাবি করে? একজন বেফরদাওয়ালা কেন ইমানদার দাবি করে? জেনাকুর কেন ইমানদার দাবি করে? দাবি করার পিছনে কারণ হইল মাইপ্পা দেখার কোনো সিস্টেম নেই। মাইপ্পা দেখার সিস্টেম আছে? আপনি কইছেন ইমানদার, আমি কি আপনার মাইপ্পা দেখতে পারবো? মিশিং আছে? নাই। জ্বর উঠলে পরে আমরা একটা মিশিং দিয়া মাফি, এটার নাম হলো থার্মোমিটার। জ্বর কত পয়েন্ট আছে এটা বগলের নিচে ঢুকাইয়া এরপরে চেক করে। এরকম যদি ইমান মাফার একটা থার্মোমিটার থাকতো, তাহলে দেশের বক্তা কন, শ্রোতা কন, নেতা কন, খেতা কন, ফির কন, মুরিদ কন সবাই ধরা পড়তো। ঠিক না বে ঠিক? আমি বক্তা যাইছি, ওয়াজ করতাম, আমার আগে নিত রুমে নিয়ে হয়তো জোর বগলের নিচে ডালগি দেন, তো দিলাম হলে আলগি, তো থার্মোমিটার ঢুকাই দিল, ঢুকাই হইলো জোর সুযোগ খারিতে কেন লইরেন না, ঠান্ডা বাইর করে হয়তো জোর ইমানের পয়েন্ট কম, আপনার ওয়াজ করার দরকার নাই, বাড়ির জানবা। আমিও মান সম্মান লই কোনো রকম দূর। ঠিক না বে ঠিক? ফিরসা পাইছে মনে করেন মুরিদ করতো, হয়তো ফিরসা বুঝুর আমরা সবাই মুরিদ হবো, অসুবিধা নাই, কিন্তু আমরা বগলের নিচে আলগে দিতেইব। থার্মোমিটার ফিরসাবের বগলের নিচে ঢুকাই দিত, ঠান্ডা বাইর করে দেখতো লালবাতি জ্বলতেছে। সেই ফিরের কাছে কেউ মুরিদ হইতো? কথা কই না? অনেক নেতায়া বলবে আমার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, আতলারা দিবার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। ফুলের মধ্যে দুর্দশা আছে কিন্তু এর মধ্যে নাই। তো এই যে আতুল চিন থার্মোমিটার বগলের নিচে ঢুকাইয়া নেতা ঠান্ডা বাইর করে দেখা যায় লালবাতি জ্বলে, এই নেতার পিছে কেউ থাকবো? আল্লাহ বাঁচাইছে যে থার্মোমিটার ফাটাইছে না, যদি ফাটাইতো ইজ্জত থাকলো নইলে। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন তাহলে ইমান কার মতো আনবা? দাবির বেলা ইমানদার নয়, কার মতো আনবো? আল্লাহ কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। যুবক ভাইরা, মুরব্বীরা দিলের কান লাগাইয়া কথাগুলি একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ বলছে দুইটা গুণে গুণান্বিত হইলে আমি তোমাদেরকে জান্নাত দিব। ছোটখাটো কোনো জান্নাত নয় রে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় দুইটা গুণে গুণান্বিত হইলে আমি আল্লাহ ওয়াদা দিছি জান্নাত দিব। ছোট জান্নাত নয়, সবচেয়ে ভিআইপি জান্নাতটা দিব। তবে ঈমান শুধু মুখে মুখে ঈমানদার দাবি করলে চলবে না, দাবির বেলায় ঈমানদার হইলে চলবে না। ঈমানদার হতে হবে কাজে কর্মে ঈমানদার। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা কি বুঝতেছেন? ঈমানের পরীক্ষায় কারা পাস করলো রে? ঈমানের পরীক্ষা কারা দিল? ঈমানের পরীক্ষা কারা দিল?
আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে আব্দুল্লাহ বিন তামের, তিনিও কিন্তু ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে ফেরাউনের বউ আসিয়া, আসিয়াও ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখান থেকে স্পষ্ট বক্তব্য হলো দাবির বেলা ইমানদার হলে চলবে না, তাদের মতোই আমাদের ইমান আনতে হবে যারা ইমানের জন্য জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই। সোয়াহা। আমার যুবক ভাইরা, ইমানের জন্য যারা জীবন দিছে রে, তাদের মতো ইমান আনতে হবে, তাদের মতো ইমান আনতে হবে। দাবির বেলা ইমানদার নয়, দাবির বেলা ইমানদার নয়। ইমানের জন্য জীবন দেয়, ইমান দেয় না। আব্দুল্লাহ বিন তামের জীবন দিছে, জালেমের সামনে দাঁড়াইয়া জীবন দিয়া দিছে কিন্তু ইমান দেয় নাই। আপনারা জানেন ফেরাউন পৃথিবী বিখ্যাত একজন জালেম, মানুষকে দইরা দইরা ফেরাউন ফেরাক মারত। ফেরাক চিনুননি? দইরা হাতের মধ্যে লুয়া মেরে দেয়, তার কাটা বসায় দেয়। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ফেরাউনের সামনে দাঁড়ায় ঈমানের পরীক্ষা দিছে। ফেরাউনের বউ হলো আসিয়া। আসিয়া সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো মহিলা না। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। সেই আসিয়া সাধারণ কোনো মহিলা নয় রে, সেই আসিয়া ছিল ফেরাউনের বউ। ফেরাউন নিজের খোদা দাবি করত। কি দাবি করত? নিজের খোদা দাবি করত। মানুষের সামনে বলতো আমি তোমাদের রব। তারে যারা রব মানত তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই, যারা খোদা মানত না তাদেরকে নির্যাতন করত, হত্যা করত। ফেরাউন কত বড় জালেম চিন্তা করছে। খোদা না মানলেই তার উপরে আক্রমণ করত, মারধর করত। এরা যুবক ভাইয়েরা, ফেরাউন একবার আসিয়ার সামনে দাঁড়ায় কয়, আসিয়া রে, আমার ঘরে যে একটা কাজের মহিলা ছিল, মা শ্বেতা, এই মহিলার 4টা বাচ্চা ছিল, বাচ্চা সহ দাসীরে আমি হত্যা করছি। ফেরাউন আসিয়ার সামনে দাঁড়ায় বলতেছে, গর্ব নিয়া বলতেছে, আমি আমার কাজের মহিলা এবং তার বাচ্চাগুলারে আগুন দিয়া জ্বালায়া দিছি, হত্যা করছি। আসিয়া জিজ্ঞাসা করল, কেন মারলি? আসিয়া, আমার খায়, আমার পড়ে, আমার বেতন নিয়া আমার ঘরে বসবাস কইরা আমারে খোদা মানে না, তাই তো তারে মৃত্যুদণ্ড দিছি, আগুন দিয়া পোড়াইছি, তেলের মধ্যে বাজি করছি। চিন্তা করেন ফেরাউন কত বড় জালেম। মানুষ মারার জন্য ফুটন্ত তেলের মধ্যে মানুষ ছেড়ে দিত। মা সেটারে মারল, বাচ্চা কাচ্চা গুলারে আগুন দিয়া জ্বালায়া দিল। আসিয়া ডাক দিয়া হয়, খুদা না মানার কারণে, রব না মানার কারণে তুই একজন মহিলা তার বাচ্চা সহ হত্যা করলি। ফেরাউন রে, তুই কত বড় জালেম। জালেম কিভাবে খুদা হয়? খুদা হওয়ার কোনো কোয়ালিটি তোর মধ্যে নাই। তোরে খুদা না মানলে যদি মানুষকে তুই মৃত্যুদণ্ড দেস, মানুষকে যদি তুই হত্যা করস, তাহলে শোন, আমি তোর বউ, তুই বাদশা, আমি হইলাম রানী। আমি তোরে ওয়াদা দিলাম, আমি কিন্তু তোর উপরে আমি ঈমান আনি নাই, তোরে খুদা মানিও না। আমি যারে রব বলি তিনি স্রষ্টা, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যার ঘুম নাই, খাওয়ান নাই, তিনি আমার রব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার রব কারো কাছ থেকে জন্ম নেয় না, আমার রব কাউরে জন্ম দেয় না। বলুন, আল্লাহর জন্ম আছে? আল্লাহ জন্ম দেয়? জন্ম নেয় না? জন্ম দেয় না রে, জন্ম নেয় না, জন্ম দেয় না। আল্লাহর নবী আসিয়া কয়, ফেরাউন, আমার মালিক জন্ম দেয় না, জন্ম নেয় না।
আমার মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই, আল্লাহর ঘুম আছে। কথা কই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই গো। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। কথা ঘন্টি, আমরা সেই রবের উপরে ঈমান আনছি যেই রবের কোনো সাথী নাই, যেই রবের কোনো সঙ্গী নাই, উনি এক অদ্বিতীয়। আমরা সেটা বিশ্বাস করি, এই জন্যই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা, মোরা কিছু মানি না, বলো লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো উপর মুখাপেক্ষী না, কারো উপর ডিপেন্ড করে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেয় না, জন্ম নেয় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। ফেরাউনের সামনে দাঁড়াইয়া আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, আমার স্বামী হইয়া তুই আমার সামনে দাঁড়াইয়া তুই নিজের রব দাবি করস। তোরে রব না মানার কারণে নিরহ একটা মানুষকে হত্যা করলি।